খুশির ভাষায় আপনিও তো নিশ্চয়ই হেসেছেন একটু যদি বলতেন তাহলে আমিও হেসেছি। তুফানটার আমি টিজার দেখেছি, আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর তুফানের যে উড়াধুরা যে গানটা আমার কাছে অনেক জোশ লেগেছে। আমি তুফানের অনেক সাধুবাদ গানটা একলাই বলতে নাকি একলাই গাইতে খালি গলা আপু পুরো গানটা কি এখন শুনাইতে পারবেন না? একলাই আপু সিরাম একলাই আচ্ছা এবারে বেশি বেশি হয়ে যাচ্ছে না আপনি কি টিকটক বেশি বেশি না ভাই আপু একটা লাইন গান বন্ধু ভাই প্রায় 50 বছরের উপরে সময় ধরে কিন্তু বাংলাদেশে বিদেশি সিনেমা বিশেষ করে ইংলিশ সিনেমা আসলো, কিন্তু হিন্দি সিনেমা এগুলো বন্ধ ছিল। তো আমরা কিভাবে আনতে পেরেছি, বাংলাদেশ গভর্নমেন্ট পারমিশন দেওয়ার পরে কিন্তু আমরা আনতে পেরেছি এবং আমরা প্রদর্শন করেছি, মানুষ দেখেছে এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমা আপনারা জানেন, 5-6টা সিনেমা এসেছে। তো আসলে গভর্নমেন্ট যদি পারমিশন দিয়ে রাখে আমরা দেখাবো। আর যদি সংগঠনের কথা যেটা বলে 19 সংগঠন, তারা যদি তাদের স্মারকলিপি পেশ করে গভর্নমেন্টকে বন্ধ করে দেয়, আমরা আনতে পারবো না, আনবো না। মিস্টার এন্ড মিসেস মাহির সাথে কি আপনি যুক্ত ছিলেন কিনা? মিস্টার এন্ড মিসেস মাহি সেটা হচ্ছে আমাদের জানেন যে আমরা একটা কম্বাইন্ডলি মানে বিজনেসটা করছি, বিশেষ করে ইম্পোর্ট বিজনেসটা। সেক্ষেত্রে আমাদের আরো 2-3 জন পার্টনার আছে ডিস্ট্রিবিউশন, ইম্পোর্ট এন্ড বিভিন্ন সেক্টরে। তো আমিও এটার সাথে কিছুটা যুক্ত আছি। আচ্ছা, আমার মনে হয় একটু খোঁজ নিয়ে দেখলে ভালো হবে যে আসলে সেন্সর হয়নি ব্যাপারটা তা না। সেন্সর হওয়া ছাড়া যে কোনো হল আসলে এটা চালাতে পারবে না, ঠিক আছে? সেন্সর হওয়াটা খুব বাঞ্ছনীয় এবং সেন্সর সার্টিফিকেট না পেলে তো একটা হল চালাবে না। তো আমার মনে হয় যে খোঁজ নিয়ে বেটার যে আসলে সেন্সরের কনফার্মেশনটা পাওয়ার পরে কিন্তু সিনেমাটা এই মাসের 2 তারিখে সিনেমাটি চলছে এবং আপনার শ্যামলী সিনেমা হলে চলছে, যমুনা ব্লকবাস্টার চলছে। সেন্সর হয়েছে 2 তারিখে সেন্সর হয়েছে এবং 2 তারিখে সিনেমাটি সেন্সর হয়েছে। তাহলে 31 তারিখে কিভাবে চললো, তার ক্ষমতার উৎসটা আপনাদের কোথায় সেটা কি জানেন? আপনারা জানবেন যে এটার অফিসিয়াল স্ক্রিনিং কিন্তু গতকাল হয়েছে, অফিসিয়াল স্ক্রিনিং, এবং আগে থেকে কিন্তু কথা ছিল স্ক্রিনিংটা আজকে হচ্ছে 4 তারিখ, রাইট? 3 তারিখে হবে, আজকে 3 তারিখ, সরি গতকাল 2 তারিখে কিন্তু অফিসিয়াল স্ক্রিনিংটা হয়েছে। এখন একটা সিনেমা প্রচারের আগে আপনার রেডি রাখতে হয়, যদি আমরা সেন্সর সার্টিফিকেট দেই তারপরে যেন চালানো হয়। যেহেতু আপনারা জানেন যে কপিগুলো আগে চলে আসে, সেই ক্ষেত্রে কোন হল মালিক চালিয়েছে কিনা সেই ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে জানা নেই, নাম্বার 1। আর অফিসিয়াল স্ক্রিনিং কিন্তু গতকাল 2 তারিখে হয়েছে স্টার সিনেপ্লেক্সে। এটা আপনারা অনেকেই হয়তো তখন উপস্থিত ছিলেন। এটা কিন্তু ডিক্লেয়ার গতকালই হয়েছে এবং অফিসিয়ালি চলেছে। এখন কারো কাছে ধরেন লিস্ট দিয়ে রাখা হলো, সে যদি তার হলটা চালায়, সেটা দায়ভারটা আসলে আমরা তো হলে যে প্রতিদিন দেখতে পারি না। আমাদের কিন্তু কনফার্মেশন দেওয়া আছে, সেন্সর সার্টিফিকেট পাবো, তারপরে আমরা অফিসিয়াল স্ক্রিনিংটা করবো, যেটা গতকাল হয়েছে। সাংবাদিক ভাইরা উপস্থিত ছিলেন, তারা আপনারা জানেন। এর ড্রাইভার আপনারা এড়াতে পারেন কিনা? এর দায়ভার আসলে যদি কেউ ব্যক্তিগতভাবে হলের মধ্যে থেকে করে থাকে, সেটা দায়ভার আসলে কোনো প্রযোজক নিবে না। পরবর্তী সিনেমার ক্ষেত্রে তাদের কাছে যাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? অবশ্যই সেটা যেগুলা যদি যেহেতু এর একটা কমপ্লেইন এসছে, এই কমপ্লেইনটার ব্যাপারে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে এবং সেটার ব্যাপারে প্রয়োজনে আমরা তাদের কাছ থেকে লিখিত নিব। কারণ কেউ যদি একা একা ওখান থেকে কোনো একটা হলের মধ্যে প্রচার করে, সেটার দায়ভার আমি ধরেন 200 মাইল দূর থেকে আমি কিভাবে ওটা নিতে পারি, ঠিক আছে? তবে জানা থাকলো এটা অবশ্যই পরবর্তী সিনেমার ব্যাপারে আমরা আসলে দেখুন, কুশল ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা হাইপ আছে, সবাই চেষ্টা করবে একটা ভালো একটা প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য। আমরাও সবাই চেষ্টা করবো। এখন ফাইনালি আপনারা দেখতে পাবেন কি আনতে পারছে, কি ডিসপ্লে করতে পারছে। আমি সবসময় একটা জিনিস বলি, আমি কিন্তু আনার আগের দিনও কখনো ডিক্লেয়ার দিন আমি এটা আনছি কিংবা কিছু করছি। আমি আনার পরে যখন আমার সেন্সর সার্টিফিকেট আমি হাতে পাই, তারপরে আমার ডিক্লারেশনটা আসে। তো চেষ্টা সবাই করছে, কে ডিসপ্লে করতে পারছে, কে এজেন্সি নিয়ে আসতে পারছে, সেটা ইনশাআল্লাহ আমরা সংবাদ সম্মেলনে সবাইকে দেখে দেব। আপনি অ্যাসিওর করছেন পুষ্পা আসছে বাংলাদেশে? যদি কোনো সরকারি জটিলতা না থাকে, যদি ওই যে পুলিশ সংগঠনের, আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখি, যে কোনো সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে ওই সময় বাংলাদেশের কোনো সিনেমা আছে, ওই সময় বাংলাদেশের কোনো যে কোনো ছোট বাজেট বড় বাজেট যেটাই সিনেমা আছে কিনা, সেই সিনেমাটা ক্ষতিগ্রস্ত হবে কিনা। যদি এরকম কোনো সিনেমা থাকে, তার আমরা কিন্তু মাঝখানে দেখেন অনেকগুলো স্টেপ নিয়ে নিই, কারণ অনেকগুলো যেমন রোজারিতে অনেকগুলো সিনেমা ছিল যেটা কিন্তু প্রাথমিকভাবে রিলিজ দিতে পারেনি, তার পরবর্তী রোজার ঈদের পরেও রিলিজ দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু মাঝখানে অনেকগুলো সিনেমা আমরা আনি। এরপরে একটা গ্যাপের কারণে কিন্তু এই সিনেমাটা আনা, কারণ কি যে সামনে ঈদ আছে, এর আগে আমরা যেন দেখাই। এখন নতুন কোনো সিনেমা এই মুহূর্তে বাংলাদেশে কেউ রিলিজ করছে না, করবেও না, যে কারণে কিন্তু এটাকে রিলিজ